আল্লাহ আপনি মেয়েটাকে হেদায়েত দান করেন। আমি ওকে মাফ করে দিয়েছি, আল্লাহ আপনি ওকে মাফ করে দেন। আপনার ইচ্ছায় আমি এই বাড়িতে এসেছি, আবার চলে যাচ্ছি। আল্লাহ আমি জানি এটা আপনার ইচ্ছা। আল্লাহ আমার কারো উপর কোনো অভিযোগ নেই, কোনো কষ্ট নেই। আপনি সবাইকে মাফ করে দিন আল্লাহ। এই যুগে মানুষ এত মহৎ হয়। আমার বড় মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে আর তুমি চিঠি দিচ্ছ আমার ছোট মেয়েকে। ছি 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 ছি, আমি তোমাকে থেকে অবাক হচ্ছি। আরে ও একটা বাচ্চা মেয়ে, তাকে এভাবে চিঠি লিখতে তোমার বিবেকে একটুও বাঁধলো না? ঠিক আছে ঠিক আছে, বুঝলাম আমার বড় মেয়েকে তোমার পছন্দ হয়নি, এই কথাটা তো তুমি আমাদের সরাসরি বললেও পারতে। এত কথার কি দরকার? আমার মেয়েটা তো ভাগ্যটা ভালো যে বিয়ের আগে আসল রূপটা বের হয়ে এসেছে। যাও, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও। আঙ্কেল, বেয়াদবি মাফ করবেন। আমি আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। তোমার কোনো কথাই আমরা শুনতে চাই না, তুমি সোজাই বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। জি, চলে যাচ্ছি। আঙ্কেল, অনুমতি দিলে আসরের নামাজটা আদায় করে যাই। ওয়াক্ত চলে যাবে তো, তাই। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো। ইয়া আল্লাহ, আমি মনে হয় অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় পাপ করে ফেলেছি। তা না হলে আজকে আমার এত বড় অপমান সহ্য করতে হতো না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ আপনি মেয়েটাকে হেদায়েত দান করেন। আমি ওকে মাফ করে দিয়েছি, আল্লাহ আপনি ওকে মাফ করে দেন। আপনার ইচ্ছায় আমি এই বাড়িতে এসেছি, আবার চলে যাচ্ছি। আল্লাহ আমি জানি এটা আপনার ইচ্ছা, আপনারই ফয়সালা। আল্লাহ আমার কারো উপর কোনো অভিযোগ নেই, কোনো কষ্ট নেই। আপনি সবাইকে মাফ করে দিন আল্লাহ, সবাইকে মাফ করে দিন। এই যুগে মানুষ এত মহৎ হয়। আরে বন্ধুর ছেলে বলেই তো পাশে জায়গাটা দিয়েছে, কিন্তু এখন তো দেখছি দুধ কলাতে আমরা সাপ পুষেছি। বাবা, উনি চলে যাচ্ছে, ওনাকে তোমরা আটকাও। চলে যাক, আটকাতে হবে না। ওই ছেলেকে যেন আমার বাড়ির 30 মানে আমি আর না দেখি। তোর বাবা ঠিকই বলেছে, এরকম একটা বেয়াদব অসভ্য ছেলে, ছি 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 ছি, আমি চিন্তাও করতে পারি না। বাবা, মা, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। ওনাকে আমি এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এই প্ল্যানটা করেছি। মুন্নিকে দিয়ে ওনার কাছ থেকে আমি এই চিঠি লিখে আনছি, যাতে তোমাদের চোখে ওনাকে খারাপ বানাতে পারি। বাবা, আমি চাইনি এমন একজনকে বিয়ে করতে, কিন্তু উনি খুব ভালো মানুষ। বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। ওনাকে তোমরা আটকাও। মা, বাবা, ওনাকে তোমরা আটকাও। ছি 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 ছি, তুই আমার মেয়ে হয়ে তুই এত বড় একটা কাজ কি করে করতে পারলি? আমার ভুল হয়েছে, আমাকে তোমরা মাফ করে দাও। তোর কোনো মাপ হবে না। আঙ্কেল, আন্টি, আমি নিজের মনের অজান্তেই আপনাদেরকে কষ্ট দিচ্ছি। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। যে কয়েকটা দিন আপনাদের বাড়িতে ছিলাম, আমাকে আপনারা নিজের সন্তানের মতোই দেখেছেন। সেই জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। ভালো থাকবেন, আর পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। বাবা, মা তো ছেলেকে কত কিছুই বলতে পারে, বকাঝকা করতে পারে, মারধর করতে পারে। সেই জায়গায় যদি মার কোনো ভুল হয়ে যায়, সন্তানকে মাকে ক্ষমা করতে পারে না? ছি ছি ছি, আপনি সব কি বলছেন? দেখেন, আপনি আমার কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাকে মাফ করবেন না, আর আপনি তো আমার মায়ের মতো, তাই না?
সন্তানের কাছে কি মা কখন ক্ষমা চায়? এখানে আমাদেরই ভুল হয়েছে। আসলে বিষয়টা আমরা এখনই জানতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার আন্টি একদম ঠিক কথা বলেছে। আর শোনো, আগামী পরশুদিন তোমার বাবা মা আমাদের বাসায় আসছেন। ওনারা আসার পরে আমরা ঘরোয়াভাবে বসে তোমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ চলো তো, তুমি আমার সঙ্গে চলো। 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 আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কাছে লাখো কোটি কোটি শুকরিয়া। আমিন। এত কিছুর পরও আমাকেই আপনার পছন্দ? আপনি বিধাতার এক অপরূপ সৃষ্টি। এমন অপরূপ সৃষ্টি আমি আমার মনের ভেতরে যতন করে সারাটা জীবন রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মনের ভেতরে আপনার জন্য এত মহব্বত, এত মায়া কেন? নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো হুকুম আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এই পথ দিয়ে আসবেন। আর শোনো, গায়ে হাত তোলার কিন্তু কোনো দরকার নেই, শুধু ভয় দেখালেই হবে। এটা কোনো কথা? শুধু কি ভয় নাকি? হ্যাঁ, তুমি চাইলে ওরে আমি ঘুষা দিতে পারি, তুমি চাইলে ওর কোকসে লাথি মারতে পারি, তুমি চাইলে ওর পেটে নিচে কামড় দিতে পারি। এই, আমার কেচুর মতো মুচড়ে মুচড়ে বন্ধ করো, আর আমি যা বলেছি মন দিয়ে করবা, ঠিক আছে? ওই যে ওই ছেলেটা। ও ছোট খেজুর, এটাই হুজুর? এই হুজুর, এই আসসালামু আলাইকুম ভাই, আমাকে বলছেন? তোরে তো রাখছি, আর কারে রাখবো? কান দেখি কোথায় যায় না? কি ব্যাপার ভাই, আপনি তুই তুকারি করছেন কেন? দেখেন, একটু সুন্দরভাবে কথা বলেন। সুন্দরভাবে কথা বলা সুন্নত। এ রাখ তোর ওয়াজ মাহফিল, এসব বয়ান বন কর, চাপা অফ। ভাই আপনি উত্তেজিত হয়ে কথা বলছেন, একটু ঠান্ডা মাথায় কথা বলুন। এই ঠান্ডা মাথা কর কি আছে রে? তোর লগে তো মুখ দিয়ে কথা কম না, ঠান্ডা মাথা কি? তোর লগে তো হাতে কথা কম, হাতে হাতে। শক্তি থাকলেও সব জায়গায় শক্তি দেখাতে হয় না। সব মানুষ চাইলে ভালোও বাসতে পারে না। পথের ধুলো যেমন পা দিয়ে দলতে জানি, ঠিক তেমনি হীরের টুকরো যত্নেও রাখতে জানি। হুজুর চাইলে আমার হাত ভেঙে দিতে পারতো, হুজুর চাইলে আর একটু হইলে মাটির নিচে গাড়তো। বন্ধে হাত জোর করি, পা জোর করি, আমার পিছু ছাড়তো। উড়বা উড়বা রে, উড়বা। শক্তি থাকলেও সব জায়গায় প্রয়োগ করতে হয় না। সব মানুষ চাইলে ভালোও বাসতে পারে না। পথের ধুলো যেমন পা দিয়ে দলতে জানি, ঠিক তেমনি হীরের টুকরো যত্নেও রাখতে জানি। মানুষকে একদমই শয়তান বলা উচিত না। কার মনের ভেতরে কি চলছে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে।
আপু, কাজ তো হয়ে গেছে। কি কাজ? কি কাজ মানে? তুমি আমাকে যে বুদ্ধিটা দিয়েছিলে না, সেই বুদ্ধিটা একদম দারুণ ভাবে কাজ করেছে। মাশরুক ভাই এখন থেকে আর আমাদের বাসায় থাকবে না, সে চলে যাবে। তুমি বলেছিলে না তাকে দিয়ে একটা চিঠি লেখাতে, আমি লিখিয়েছিলাম। তার আর দরকার নেই, চিঠিটা ছিঁড়ে ফেল। ছিঁড়ে ফেলে দিব মানে? চিঠি তো এখন মার কাছে। কি বললি? তুই আমাকে না দেখে মাকে কেন দিলি? আরে বাবা, আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি চিঠি মার কাছে দিয়ে দিয়েছি? আমি দেইনি, মাই নিয়ে নিয়েছে। তুই এটা কি করলি? আর এতক্ষণে মনে হয় বাবাকেও দেখিয়ে ফেলেছে। তারা বলছে মাসুক ভাই আসলে নাকি তার খবর আছে। এটা তোমার হাতের লেখা? জি। ছি 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 ছি, তোমাকে আমি কত ভালো ছেলে মনে করতাম, অথচ তোমার ভিতরে যে এত নোংরা সেটা আমি আগে বুঝতে পারি। আমি তোমাকে আগেই বলেছিলাম যে আর একটু ভেবে চিনতে নাও, আর একটু খোঁজ খবর নিয়ে নাও। তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। ভাগ্যিস চিঠিটা আমার হাতে পড়েছে, নাহলে তো ওর আসল রূপটা আমরা বুঝতেই পারতাম না।